এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী তামিম হোসেন। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের আগে সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপেক্ষা এরপরেই শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচ। তবে এখন পর্যন্ত মিরপুরে কিন্তু আমরা তেমন একটা দর্শকদের আনাগোনা দেখছি না, কারণ হয়তোবা 4টা থেকে গেট খুলবে, এরপরই আসলে দর্শকরা আস্তে আস্তে আসা শুরু করবেন। তবে এর আগে আমরা অনেক দর্শকদের সাথে কথা বলেছি। আসলে এবারে মিরপুরের বা বিসিবির যে টিকিটিং ব্যবস্থা, এই টিকিটিং ব্যবস্থা নিয়ে কিন্তু তারা ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। কারণটা হচ্ছে বিসিবি এবার সব টিকিটই কিন্তু অনলাইনে বিক্রি করছে, কিন্তু বাংলাদেশের যদি আমরা বলি রিক্সা ড্রাইভার থেকে প্লেনের পাইলট, তারা সবাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা পছন্দ করেন, কিন্তু অনেক মানুষই এই অনলাইন টিকিটের সঙ্গে বা অনলাইনের সঙ্গে খুব একটা সম্পৃক্ত নেই। আবার অনেকের অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আপনার স্মার্টফোন থাকতে হবে, কিন্তু ওই স্মার্টফোনও কিন্তু অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ কিন্তু স্মার্টফোন ইউজ করেন না। তো সেক্ষেত্রে তাদের এই টিকিট কিনতে এসে বা অনেক সকালবেলা আমরা দেখেছি অনেক মানুষ এসেছেন বুথ থেকে টিকিট কিনতে, যেহেতু বিসিবি প্রথমে একবার বলেছিল যে মিরপুরের বুথ থেকেও কিছু টিকিট পাওয়া যাবে, কিন্তু শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে। তারা কিন্তু অনলাইনে টিকিট বিক্রির সব টিকিট অনলাইনে বিক্রি করবে বলে জানিয়েছে। তো তারপরে কিন্তু এই জিনিসটা জানার পরে দর্শকদের মধ্যে কিন্তু আমরা একটু ক্ষুব্ধতা দেখেছি। তাদের কথা হচ্ছে যে আসলে টিকিট কেন সব অনলাইনে, কিছু অফলাইনে থাকলে যারা বিশেষ করে যাদের এনআইডি কার্ড নেই বা ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের আসলে টিকিটটা নিতে বা খেলা দেখতে ভোগান্তি কম পোহাতে হতো। তবে আমরা যদি বলি যে বাংলাদেশ যেই একটা শ্রীলঙ্কা সিরিজের আগে যেভাবে একটা খারাপ সময়ের মধ্যে ছিল, এরপরে আসলে ঘরের মাঠে এই সিরিজটা দর্শকরা আসলে বড় স্বপ্ন দেখছেন। আসলে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু মানুষ অনেক ভালোবাসেন এবং এই দর্শকরা কিন্তু চান যে আজকে প্রথম টি-20 এবং এই টি-20তে বাংলাদেশ যেন জয়ই পায়। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ পাকিস্তান টি-20 ম্যাচের দর্শক উন্মাদনা ছিল, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।